নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা বানাতে চলেছি আটার বিস্কিট, সাথে দেব নারকেল ফ্লেভার। বাড়িতেই বানাতে পারবেন, খুব সুস্বাদু এবং খুব হেলদি রেসিপি। আর কিন্তু আমরা এই বিস্কিটটা তেলে ভেজে আর সাথে সাথে ওভেনে বেক করে বানাবো। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু আটার বিস্কিট নারকেলের ফ্লেভারে। আটাটা মাখার আগে আমরা একটা বাটিতে নিলাম 150 গ্রামের মতন টক দই। 150 গ্রাম দই নিয়ে এটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। যত ভালো আপনি ফেটাতে পারবেন বিস্কিটটা কিন্তু তত ভালোই হবে। সুতরাং একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। একবার ভালো মতন ফেটানো হয়ে গেলে নিয়ে নিলাম 150 গ্রামের মতন চিনি। এবার চিনিটাকেও দইয়ের সাথে ভালো মতন ফেটিয়ে নেওয়া হলো। এপাশে ডোটা তৈরি করার জন্য আমরা নিলাম 350 গ্রামের মতন আটা। সাথে বিস্কিটটাকে একটু মচমচে বানানোর জন্য আমরা নিয়ে নিলাম 125 গ্রামের মতন সুজি। ময়দা সুজিটাকে ভালো মতন মিক্স করে নেওয়া হলো। এবার আমরা নিলাম 125 গ্রামের মতন নারকেল পাউডার। নারকেল পাউডার না হলে আপনি শুকনো নারকেলকে কাদ্দুকাস করেও নিতে পারেন। এবার এটাকেও আটা আর সুজির সাথে ভালো মতন মিলিয়ে নেওয়া হলো। দেওয়া হলো খুব সামান্য একটু নুন। এবার নিলাম সাদা তেল, বড় চামচের 4 চামচের মতন সাদা তেল দিয়ে এটাকে আগে ময়ম করে নেওয়া হবে। তেল দিয়ে ভালো করে ময়ম করে হাতে মুঠ বেঁধে দেখে নেবেন ময়মটা ভালো মতন হয়েছে কিনা। একবার রেডি হয়ে গেলে যে আমরা টক দই আর চিনিটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু আমরা মেখে নেব এই আটাটাকে। তবে একবারে সম্পূর্ণ দই ঢালার ভুলটা করবেন না, একটু একটু করে দই দিয়ে মেখে নেবেন আটাটা। তবে বন্ধুরা, এই আটাটা কিন্তু খুব শক্ত মাখতে হবে, নরম মাখা আটা চলবে না। যতক্ষণে আটাটা মাখা হচ্ছে ততক্ষণে চটপটে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা চাপা ভুলবেন না, না হলে নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছবে না। এই যে কথায় কথায় কিন্তু আটাটা মাখা একদম কমপ্লিট। একবার আটাটা মাখা হয়ে গেলে 3টে নেচি বানিয়ে এটাকে একটা ছোট্ট ইটের শেপে আমরা তৈরি করে নিলাম। আপনি চাইলে শেপটা রাউন্ড বা স্কোয়ার রাখতে পারেন। আমরা একটা এরকম রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে এটাকে কেটে নেব। কাটাটা খুব একটা মোটা বা খুব একটা পাতলা রাখবেন না। এই যে আঙ্গুলের থেকে একটু কম মোটা আমরা এগুলোকে কিন্তু কেটে নিলাম। এবার কয়েকটাকে আমরা তেলে ভাজবো আর বাদ বাকিগুলোকে আমরা ওভেনে বেক করব। তেলে ভাজার জন্য আমরা ব্যবহার করছি সাদা তেল। এবার এক এক করে এই বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব, হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তবে আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে হওয়া চাই। এরকম মচমচে বিস্কিট বানিয়ে আপনি কিন্তু এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে কিছু সপ্তাহ যাবত খুব ভালোভাবে খেতে পারবেন। খুব ভালো মতন উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি এই বিস্কিটগুলো। আর নারকেল পাউডারটা দেওয়াতে একটা খুব সুন্দর আফটার টেস্ট আসবে এই বিস্কিটগুলোতে। এই যে ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার বাদ বাকিগুলোকে আমরা ওভেনে বেক করব। বেক করার জন্য একটা বেকিং ট্রেতে আমরা সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনি ঘি বা তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এবার ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আমরা প্রিহিট করে নিয়েছিলাম। বন্ধুরা, ওভেনে কোনো জিনিসই বানানোর আগে প্রিহিটটা করা কিন্তু খুবই দরকারি। এবার এটাকে আমরা হাই র্যাকে রেখে বেক করব। বেক করার জন্য আমরা কনভেকশন মোড চুজ করেছি। কনভেকশন মোডে এটাকে 15 মিনিট যাবত আমরা বেক করব। তেলে ভাজার সাথে সাথে বেক অপশনটা নেওয়ার শুধুমাত্র এই কারণ হচ্ছে যে বেকটা ভীষণ হেলদি হয়, এটার মধ্যে কোনো রকম তেল থাকে না। সুতরাং এটা একটা হেলদি অপশন হওয়ার সাথে সাথে স্বাদেও কিন্তু প্রচুর মাত্রায় থাকবে। ওভেনটা টেম্পারেচারটা সেট করে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। 15 মিনিট পর এই যে দেখুন হালকা সোনালী বিস্কিট আমাদের একদম রেডি হয়ে গেছে। এই যে এটা হলো বেক করা বিস্কিটগুলো আর এটা তেলে ভাজা। আপনাকে দুটো অপশনই দেখানো হলো, যেটা আপনার পছন্দ, যেভাবে আপনি বানাতে চান সেভাবেই বানাতে পারেন এই সুস্বাদু
আটার বিস্কিট কোকোনাট ফ্লেভারে। আশা করি রেসিপিটা আপনার ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে যারা কোকোনাট ফ্লেভারের বিস্কিট খুব ভালোবাসেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।